হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 14 নম্বর এবং 15 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটা বিজ্ঞাপন আছে, দেন বিজ্ঞাপনটা আমি প্লে করে দিলাম। আপনার প্রিয় গেম আপনাকে দিতে পারে অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। জানতে চান কিভাবে? তাহলে প্রস্তুত হয়ে যান গেমিং দুনিয়ার নতুন জগতে প্রবেশ করার জন্য। আর ক্রিকেক্স এর মাধ্যমে এটি এখন বাস্তব। স্লট গেমে উপভোগ করুন 500% দৈনিক ডিপোজিট বোনাস এবং জিতুন সর্বোচ্চ 5000 টাকা বোনাস। অ্যাপে রেজিস্ট্রেশন করুন ও অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন 50টি ফ্রি স্পিন। মাত্র 500 টাকা ডিপোজিট করুন এবং ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস পেয়ে যান। বিশেষ চমক, আপনার জন্মদিনে উপভোগ করুন 1000 টাকা বোনাস। ক্রিকেক্স এ গেম খেলুন ও জিতুন আকর্ষণীয় পুরস্কার। গুগল পিক্সেল 9 প্রো, নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বোর্ড 3 এবং আরো অনেক কিছু। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে। বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফিরে আসলাম। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে গত এপিসোডের কিছু রিক্যাপ আছে, দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সাহায্য হয়। মাইট গেকে দেখা যায় কিসামের তলোয়ার তার কাছ থেকে ছিনিয়ে নিতে, কারণ তার তলোয়ারের কারণে কিসামেকে কেউই ছুতে পারতেছিল না। ছিনিয়ে নেয়ার পর মাইট গের স্কোয়াডের পর থেকে কিসামেকে অ্যাটাক করতে যায়। তখন কিসামে ওয়াটার ক্লোন জুৎসু ব্যবহার করে রকলি, নেজি, টেনটেনকেও ওয়াটার প্রিজনের ভেতরে আটকিয়ে দেয়। এ থেকে বের হওয়া প্রায় অসম্ভব। আর অন্যদিকে দেখা যায় নারুটো ইতাচিকে রাশিয়ান গান দিয়ে হিট করতে সফল হয়, কিন্তু হিট করা শেষে নারুটো ইতাচির গেনজুৎসুতে ফেসে গেছে। সাকুরা, গ্রেনিচি এবং কাকাশি তাদের প্রত্যেকে ইতাচি হতে দেখা যায়। তারপরের সিনে আমরা মাইট গাইদের ব্যাটেলে চলে আসি। বাকুন লুকিয়ে লুকিয়ে বলতে থাকে, দেখে তো খারাপ মনে হচ্ছে সবকিছু। কিসামে মাইট গাইকে বলে, আমি অবাক এই বাচ্চাদের শক্তি দেখে। তাদের তো আমি নিম্নমানের নিনজা ভেবেছিলাম। আর এদিকে নেজি আর রকলি অনেক চেষ্টা করতে থাকে কিন্তু বের হতে পারে না। তখন টেনটেনের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সে নিঃশ্বাস নিতে পারতেছিল না। যেটা দেখে কিসামে বলে, এখন আমরা কোনো ব্যাঘাত ছাড়াই লড়াই করতে পারবো। বাকুন পাথরের পেছন থেকে বলতে থাকে, আমি তোমাদের সাহায্য করতে চাই, কিন্তু আমার সাহায্য কোনো কাজই আসবে না। আর আমার এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজই নেই। কিসামে তারপর থরের হাতুড়ির মতো ডাক দেওয়ার সাথে সাথে সেই তলোয়ার তার হাতে চলে আসে। তারপর সে মাইট গেকে বলে, আমার তলোয়ার শার্ক স্কিনের, এটি যে ব্যবহার করে শুধুমাত্র তার জন্য এটি কাজ করে। যেটা শুনে মাইট গে বলে, আমি বুঝে গেছি। আর আমি যখন এই তলোয়ারের সাহায্যে তোমাকে মারতে গিয়েছিলাম তখন সেই তলোয়ার আমার হাত কেটে ফেলেছিল। মাইট গে তারপর অস্ত্র বের করে, এটি আসলে মার্শাল আর্ট ফাইটাররা ব্যবহার করে। এটি জ্যাকি চ্যানকে সব থেকে বেশি ব্যবহার করতে দেখা যেত। আর গাইস, মাইট গেকে আসলে জ্যাকি চ্যানের ক্যারেক্টার থেকে ইন্সপায়ার করে বানানো হয়েছে। তারপর সে সেই অস্ত্রটিকে তার চারপাশে ঘুরিয়ে সেখানে তার কৌশল দেখাতে থাকে। সেই অস্ত্রটি জুড়ে ঘুরানোর ফলে পানীয় ঢেউয়ের রূপে নেয়, কারণ এটি প্রচুর পাওয়ারফুল ওয়েপন। যা দেখে কিসামে বলতে থাকে, তাহলে তো এই ফাইটটা আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তারপর আমরা নারুটোকে দেখতে পাই, সে এখনো বুঝতে পারেনি যে সে গেনজুৎসুতে এখন আটকা আছে। সে ইতাচির শ্যাডো ক্লোন ভাবে সবগুলোকে এবং তার ব্যাগ থেকে শুরিকেন ছুঁড়ে মারে প্রত্যেককে। ইতাচি তার শুরিকেনের আঘাতের ফলে কাক হয়ে যেতে থাকে। তারপর নারুটো বুঝে ফেলে যে সে গেনজুৎসুতে আটকা পড়ে আছে। তখন সে বলতে থাকে, আমি তো তার চোখের দিকে তাকাইনি, কিন্তু তাহলে কিভাবে সে আমাকে এই গেনজুৎসুতে আটকে ফেললো? ইতাচি তারপর বলে, এসব কিছু আমার প্রয়োজন না, যা দিয়ে আমি গেনজুৎসু ব্যবহার করি। আমার শুধু দরকার জাস্ট একটা আঙ্গুল। নারুটো ভাবতে থাকে যে সে তার আঙ্গুলের দিকে তাকিয়েছিল। ইতাচি তারপর নারুটোকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার উপর কোনো মাঙ্গাকিউ শারিনগান ব্যবহার করব না। সত্যি বলতে এই মুহূর্তে আমি এটা ব্যবহারও করতে পারবো না। যেটা শুনে নারুটো বলে, এর মানে কি? ইতাচি বলে, এটা তোমার না জানলেও চলবে, এখন তোমার ঘুমানোর সময় হয়ে গিয়েছে। নারুটো তারপর মাস্টার জিরের কথা ভাবে, যে সেই ছোটবেলায় মাস্টার জিরে তাকে গেনজুৎসু থেকে কিভাবে বের হতে হয় তা শিখিয়েছিল। জিরে বলে, তুমি যদি কোনো গেনজুৎসুতে আটকা পড়ে যাও তাহলে একটা ট্রিক্স আছে যার মাধ্যমে তুমি সেখান থেকে বের হতে পারবে। যেটা শুনে নারুটো তখন বলেছিল, আমি গেনজুৎসু শিখতে চাই, আর গেনজুৎসু থেকে কিভাবে বের হতে হয় এটি জেনে আমি কি করব। জিরিয়া বলে, গেনজুৎসু অনেক হাইলি অ্যাডভান্স টেকনিক, এটি যারা ব্যবহার করে তারা সম্পূর্ণ আলাদা রকমের শিনুবি, তুমি গেনজুৎসু কখনো শিখতে পারবে না। নারুটো এই শুনে রেগে যায় আর বলে, আমি এগুলো শিখতেও চাই
না, চলুন অন্য কোনো ট্রিক্স শেখা যাক। জিরায়া বলে তুমি হয়তো পারবে না, কিন্তু অনেক শিনুবি আছে যারা পারে। ইতাচি উচিয়া তাদের মধ্যে একজন। নারুটো বলে আমি জানি কাকাশি সেনসিও তার বিরুদ্ধে টিকতে পারেনি। জিরায়া বলে এর জন্যই তো তোমাকে জানা দরকার গেনজুৎসুকে কিভাবে ডিফিট করতে হয়। জিরায়া তারপর নারুটোকে বলে তুমি যখন গেনজুৎসুতে আটকা পড়ে যাবা তখন তোমার মাথার ভেতরে যে চাকরাগুলো আছে তা সম্পূর্ণ তোমার অপোনেন্টের কন্ট্রোলে চলে যাবে। যখনই তুমি দেখবে তোমার ভেতরে থাকা সকল চাকরাগুলো তোমার অপোনেন্ট ব্যবহার করছে তখন তুমি তা বদ্ধ করবে। যেটা শুনে নারুটো বলে আমি কিভাবে করব? তখন জিরায়া বলে তোমার চাকরা কন্ট্রোলের ট্রেনিং এর জন্য তোমাকে ধন্যবাদ দিতে হয়। তুমি শিখে গিয়েছো যে কিভাবে চাকরা কন্ট্রোল করতে হয়, আর এখন তোমার চাকরা ফ্লো বন্ধ হয়ে যায়। নারুটো তারপর চাকরা ফ্লো বন্ধ করার চেষ্টা করে এবং সাথে সাথে সে পানির নিচে তলিয়ে যায়। যেটা দেখে জিরায়া বলে ঠিক আছে, ঠিক এভাবেই তুমি যদি তোমার চাকরা ফ্লো বন্ধ করে দাও তাহলে তুমি গেনজুৎসু থেকে বের হয়ে আসতে পারবে। নারুটো তারপর ইতাচির গেনজুৎসু ব্রেক করতে থাকে। তারপর আমরা মাইট গাই আর কিসামের ব্যাটেলে চলে যাই, যেখানে তারা দুজন একে অপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে, কিন্তু কোনো কাজই হয় না। তারপর মাইট গাই কিসামেকে লাথি মারে, তখন কিসামের তলোয়ার থেকে কাটা বের হয়ে মাইট গায়ের কিক থামায়। তারপর তারা দুজন দৌড়াতে থাকে, তখন কিসামের তার একটা ওয়াটার ক্লোন তৈরি করে তার পেছনে, যেটা মাইট গাই অতি সহজেই নষ্ট করে ফেলে। আর তারা দুজন অনেকক্ষণ ধরে ব্যাটল করতে থাকে। মাইট গাই খেয়াল করে টেন ওয়াটার প্রিজনের ভেতরে অক্সিজেন নেওয়ার অভাবে আর থাকতে পারতেছে না। কিসামে তারপর তার তলোয়ার উপরে ছুঁড়ে মারে ওয়াটার স্টাইল ওয়াটার শার্ক ফ্রম জুৎসুর প্রয়োগ করে এবং একটি বিশাল আকৃতির হাঙ্গর আক্রমণ করতে আসে মাইট গাইকে, কিন্তু এতে মাইট গায়ের কিছুই হয় না। কিসামে তারপর গিয়ে মাইট গায়ের উপরে তার তলোয়ার দিয়ে আঘাত করতে যায়। মাইট গাই তা কোনো রকমে থামায়। সে অবাক হয়ে যায় যে তার এত শক্তি কই থেকে আসে। মাইট গাই বলে তুমি তাহলে? কিসামে বলে আমার কথা মনে পড়েছে তাহলে তোমার। এই বলে সে তাকে অনেক জোরে আঘাত করে আর মাইট গাই একেবারে পানির নিচে তলিয়ে যায়। মাইট গাই তখন ভাবতে থাকে এর সঙ্গে আমি কোথাও যেন লড়াই করেছিলাম। কিসামে তার লাথি মারার বদলা নেওয়ার জন্য ওয়াটার স্টাইল হাংরি শার্ক জুৎসু ব্যবহার করে, যার ফলে 5টি ক্ষুধার্ত হাঙ্গর মাছ গিয়ে মাইট গাইকে অ্যাটাক করতে থাকে। মাইট গাই কোনো মতে এদের থেকে বাঁচে, কিন্তু দেখা যায় মাইট গাই সেই হাঙ্গর গুলোকে যতই ভেঙে ফেলুক না কেন তারা আবারও ঠিক হয়ে যায়, কারণ এগুলো পানির তৈরি আর তারা পানির নিচে লড়াই করতেছে। নেজি আর রকলি খেয়াল করে টেনের অবস্থা একেবারে খারাপ। মাইট গাই ভাবে এখন আমার এটি শেষ করতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এই বলে মাইট গাই তার 6টি ইনার গেট খুলে ফেলে। কিসামে নিচ থেকে দেখে অবাক হয়ে যায়। মাইট গাইয়ের চাকরার কারণে নিচে থাকা সকল পানি উপরে উঠে যায়। এটি এত পাওয়ারফুল ছিল যা বলার বাহিরে, যা দেখে সবাই চমকে যায়। তখন সেখানে লুকিয়ে থাকা বাকুন বলতে থাকে মাইট গাই আপনি একটা মনস্টার, তাছাড়া আর কিছুই না। মাইট গাইয়ের গেটের পাওয়ারের ফলে অটোমেটিক সকল হাঙ্গর ধ্বংস হয়ে যায়। কিসামে এতে প্রচুর ভয় পেয়ে যায়। নেজি তারপর ভাবে এখনই সময়। এই বলে সে 8 টাইগ্রাম 64 পাউন্ড জুৎসুর মাধ্যমে ওয়াটার প্রিজনের ভেতর থেকে বাহিরে বেরিয়ে আসে আর কিসামের 2টি ক্লোন ধ্বংস করে ফেলে এবং তারা টেনকেও বাঁচায়। তখন কিসামে পানি বেয়ে উপরে উঠতে থাকে, তখন মাইট গেও সেখানে উঠে যায় এবং আকাশে থাকা অবস্থায় তারা যুদ্ধ করবে। আর সেই মুহূর্তে নারুটোকে দেখা যায় যে কিনা ইতাচির গেনজুৎসু থেকে বের হতে থাকে। তখন ইতাচি এই দেখে নারুটোকে বলে নারুটো তুমি অনেক ম্যাচিওর হয়ে গিয়েছো। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে নারুটো ইতাচির গেনজুৎসু থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তখন ইতাচির কাকগুলো শুরিকেন বদলে যায় আর নারুটোকে পুরোপুরি ভাবে আহত করে ফেলে, যার ফলে নারুটো ভাবতে থাকে যে আমার অনেক ব্যথা হচ্ছে, কিন্তু আমাকে এই গেনজুৎসুটাকে ধ্বংস করতেই হবে। আর তখনই নারুটো কিছু একটার আওয়াজ শুনতে পায়, যেটা কিনা সাসকের আওয়াজ ছিল। আর সাসকে তখন বলতেছিল যে নারুটো আমরা অনেকদিন পরে একে অপরের সাথে দেখা করতে যাচ্ছি। আর তারপর সে দেখতে পায় ওর নিজের শরীরে অর্ধেক সাসকের ট্রান্সফার হয়ে গিয়েছে, যেটা দেখে নারুটো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর ওর নিজের ডান হাত ওর নিজের গলা চেপে ধরে আর সাসকে তখন বলতেছিল আমাকে তোমার আগে মেরে দেওয়া উচিত ছিল। আর তারপর নারুটো দেখতে পায় তার পেট থেকে সাকুরার মাথা বেরিয়ে আসে আর তখন সে বলতেছিল আমি তোমার উপরে বিশ্বাস করেছিলাম নারুটো যে তুমি সাসকে আমার কাছে নিয়ে আসবে। আর তারপর নারুটোর বাম হাত দিয়ে কাকাশি সেন্সি বেরিয়ে আসে আর তিনি তখন বলতেছিল আমি তোমার উপরে অনেক বিশ্বাস করেছিলাম নারুটো
তুমি তোমার বন্ধুকে বাঁচাতে পারোনি, তুমি আমাকে খুবই নিরাশ করে ফেলেছো। তারপর গারার চোখ নারুটোর হাতের তালুর ভেতর দিয়ে বেরিয়ে আসে, আর তারপর সে বলতেছিল, নারুটো তুমি সবসময় তোমার জীবনে ভালোভাবে কাটিয়েছো, কিন্তু আমি কখনো আমার জীবন ভালোভাবে কাটাতে পারিনি। এসব কিছু শুনে নারুটো তখন কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে শীঘ্রই এই গেনজুৎসু থেকে বের হয়ে আসতে হবে। আর তখন সাকুরা আর গ্রেনিচি নারুটোকে ধাক্কা দিয়ে গেনজুৎসুর ভেতর থেকে বের করে ফেলে, যেটা দেখে নারুটো বলতে থাকে, কি হয়েছিল আমার? তখন সাকুরা নারুটোকে বলতে থাকে, তুমি গেনজুৎসুতে আটকা পড়ে গিয়েছিলে। আর তখন নারুটো দেখতে পায় কাকাশি সেনসি ইতাচির সাথে লড়াই করছিল, আর তখন তিনি বলতে থাকে, আমাদের এখন পুরোপুরি শক্তি দিয়ে লড়াই করতে হবে নারুটো। আর তখন ইতাচি তার ফায়ার বল দিয়ে ওদের উপর অ্যাটাক করে দেয়, যেটাকে ওরা সবাই খুব সহজে ডজ করে ফেলে। আর তখন কাকাশি সেনসি নিজের চিদরির ব্যবহার করে আর ইতাচির উপরে ডাইরেক্ট আক্রমণ করে দেয়, যেটা ইতাচি খুব সহজেই ডজ করে ফেলে। কিন্তু তখন সে নিজের উপরে তাকায়, যেখানে নারুটো তার রাশন গান দিয়ে হামলা করতে যাচ্ছিল, আর তখন নারুটোর অ্যাটাক ডাইরেক্ট ইতাচির উপরে এসে লাগে, যার ফলে ওইখানে অনেক বড় একটা গর্ত হয়ে যায়। আর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই ইতাচি সম্পূর্ণ সুস্থ অবস্থায় সেই গর্তের সামনে দাঁড়িয়ে আছে। আর তখন সে বলতে থাকে যে নারুটো তো অনেকগুলো টেকনিক শিখে ফেলেছে। আর তখনই আমরা সাকুরাকে দেখতে পাই, যে তখন বলতেছিল, মনে হয় এখানে কেউ হিডেন মিস্ট জুৎসুর ব্যবহার করেছে। যেটা শুনে গ্রেনিচি তখন বলতে থাকে, চিন্তার কোনো কারণ নেই, এটা আমাদের কাকাশি সেনসি ব্যবহার করেছে। আর তখন ইতাচি ভাবতে থাকে, কাকাশি সেনসি হিডেন মিস্ট জুৎসু ব্যবহার করেছে যাতে আমি আমার গেন জুৎসু ব্যবহার করতে না পারি, কিন্তু এতে আমার শারিনগানের উপরে কোনো প্রভাবই ফেলবে না। আর তখন ইতাচি নিজের ফায়ার বলের ব্যবহার করে সকল মিস্ট গুলোকে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর সিন চেঞ্জ হলে আমাদের মাইট গাই সেনসির ব্যাটলে দেখতে পাই, যেখানে ও কিসামের সাথে লড়াই করছিল। আর তখনই ও কিসামেকে একটা বড় সড়ো কিক মারে, যার ফলে কিসামে আকাশে উঠতে থাকে। আর তখন মাইট গাই হঠাৎ করে কিসামের সামনে চলে আসে আর ওকে একের পর এক ঘুষি মারতেই থাকে, যার ফলে কিসামে নিচের পানিতে গিয়ে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই মাইট গাই নিজের নরমাল ফর্মে চলে আসে, আর কিসামের সকল ওয়াটার জুৎসু গুলো মুছে যেতে থাকে। আর এদিকে নারুটো নিজের জায়ান্ট রাশন গানের ব্যবহার করে আর ইতাচির উপরে অ্যাটাক করে, যার ফলে সেখানে অনেক বড় একটা ধামাকা হয়, যেটা দেখে গ্রেনিচি আর সাকুরা শকড হয়ে যায়। আর এদিকে মাইট গাই দেখতে পায় এতক্ষণ সে যার সাথে লড়াই করেছিল আসলে সে কিসামে ছিল না। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।